আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। তো এখন বর্তমানে একটা বিষয় নিয়ে খুবই বেশি আলোচনা হচ্ছে। তো সেই বিষয়টা হচ্ছে বর্তমান ই ভিসা। অনেকেই দেখতেছি যে বাংলাদেশ থেকে ই ভিসা পাচ্ছে। তো এই ই ভিসাটা ই ভিসাটাতে আসা যাবে কিনা এবং আসার পরে কাজ করতে কি পারবে কিনা সেটার বিষয়ে একটু আলোচনা করতে চাচ্ছি। তো বর্তমান বেশিরভাগ লোক ই ভিসা পাচ্ছে। আমার সাথে অনেকে যোগাযোগ করেছে, তারা অনেকেই ই ভিসা পাচ্ছে। তো ই ভিসাতেও আর কি এমনি নর্মাল যে ভিসা সেটার ভিতরে যেরকম 180 দিন লেখা, আর ই ভিসাতেও ওরকম 180 দিন লেখা। তো এখন ই ভিসার মাধ্যমে আপনি আসতে পারবেন কিনা সেটার ব্যাপারে আমি এখনও জানি না সঠিক, এজন্য আমিও কিছু বলতে চাচ্ছি না। যদি আমি নিজেই না জানি আমি কিভাবে বলবো। তো দেখা যাক, আমি কয়েকজনের সাথে যোগাযোগ করেছি, তারা ম্যান পাওয়ার যদি করতে পারে সে বিষয় দিয়ে, আর তাদের যদি ফ্লাইট হয় টিকিট কাটার পরে খুব তাড়াতাড়ি আর কি সেই বিষয়ে একটা ভিডিও দেব যে ই ভিসাতে লোক আসতে পারতেছে কি পারতেছে না। কারণ এই ভিসাটা হচ্ছে বর্তমান নতুন চালু হয়েছে, আগে মোটামুটিভাবে এই ভিসাটা ছিল না। বেশিরভাগই আগে স্টিকার ভিসা ছিল, যেটা ইন্ডিয়াতে পাসপোর্ট পাঠানোর পরে পরবর্তীতে আর কি ওইখান থেকে ভিসা স্টিকার হয়ে আসতো। তো ওইভাবেই হচ্ছে কেন মানুষ সার্বিয়াতে আসছে। তো এখন ই ভিসাতে আসতে পারবে কিনা সেটা কয়েকদিন যাওয়ার পরে আমি বুঝতে পারবো। কারণ যারা অলরেডি পেয়েছে ই ভিসা তারা অনেকেই যোগাযোগ করেছে। তো তো দেখা যাক তারা আসতে পারে কিনা। তারা আসতে পারলে তাদের সাথে কথা হবে এবং ইনশাল্লাহ দেখা করারও চেষ্টা করব। যদি আশেপাশে আমার যে এরিয়াতে আছে আশেপাশে যদি এর ভিতরে আমার আয়ত্তর ভিতরে থাকে তাহলে অবশ্যই দেখাও করব। কারণ কে কোথায় পড়বে, কোথায় কার কোম্পানি হবে এটা তো আগে থেকে বলা মুশকিল। তো আসার পরে বুঝতে পারা যাবে। আজকে ডিউটিতে যাওয়া হয়নি, এই দেখেন পানি আটকে আছে জায়গায়, দাবা জায়গায় এখনও আস্তে আস্তে বৃষ্টি হচ্ছে। তো ঠিক আছে, ভালো থাকবেন। আর ই ভিসাতে যদি লোক আসতে পারে তাহলে অবশ্যই আপনিও জানতে পারবেন। আর এ ভিসা হয়তো নতুন চালু হয়েছে, তো সবার মাঝে একটু কৌতূহল জাগতেই পারে। তো ভালো থাকবেন সবাই, আসসালামু আলাইকুম।